আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক রমজান মাসে শবে কদরের রাতে প্রথম আসমানের কাছে এই কুরআন নামক আমানতটা পেশ করলেন। ও আসমান, তুমি আমার আমানত গ্রহণ করবানি। আসমান বলে উঠে, মাওলা গো, তোমারে আমানত এত ভারী আমানত, তোমারে আমানত এত দামি আমানত, তোমারে আমানত এত শানওয়ালা আমানত, তোমারে আমানত এত মানওয়ালা আমানত, আমি আসমান তা বহন করার সামর্থ্য রাখি না। আল্লাহ পাকের দ্বিতীয় মাখলুক জমিনের কাছে পেশ করলেন, ও জমিন, তুমি আমার আমানত গ্রহণ করবানি। জমিন বলে উঠে, মাওলা গো, তোমারে আমানত এত ইজ্জতওয়ালা আমানত, তোমারে আমানত এত আজমতওয়ালা আমানত, তোমারে আমানত এত শানওয়ালা আমানত, তোমারে আমানত তো মানওয়ালা আমানত, আমি জমিনেরও তা বহন করার সামর্থ্য নাই। আল্লাহ পাকের আরেক মাখলুক পাহাড়ের কাছে পেশ করলেন, ওয়াল জিবাল, পাহাড়ের কাছে পেশ করলেন, ও পাহাড়, তুমি আমার আমানত গ্রহণ করবানি। পাহাড় চিন্তা করে, হায় রে, আসমান না কইরা দিল, জমিন না কইরা দিল। ও আল্লাহ, তোমারে আমানত এত ভারী আমানত, তোমারে আমানত এত ইজ্জতওয়ালা আমানত, তোমারে আমানত এত শানওয়ালা আমানত, তোমারে আমানত এত মানওয়ালা আমানত, আমি পাহাড়েরও তা বহন করার যোগ্যতা রাখি না। আল্লাহ পাকের ঘর মসজিদে আগে আগে আসবার, বসবার, কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল হতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমরা কুরআনুল কারীম সহি করার ব্যাপারে, কুরআনুল কারীম পড়ানোর ব্যাপারে, বাচ্চাদেরকে পড়ার ব্যাপারে কোনো গুরুত্বই দেই না। অথচ নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। কিন্তু এটা আমরা সকলেই জানি, কিন্তু আমাদের কজনের কুরআনুল কারীম সহি আছে? এই কুরআনুল কারীম সহি করার ব্যাপারে, কুরআনুল কারীম বাচ্চাদেরকে শিখানোর ব্যাপারে, শিখার ব্যাপারে আমরা আজকে কোনো গুরুত্বই দেই না। পাবলিকের কথা কি বলবো, আমাদের অনেক ওলামায়ে কেরামদের কথা বলি, যে ওলামায়ে কেরামদের মধ্যেও অনেকের কুরআনুল কারীম সহি নাই। এত বছর মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার পরে যেই কুরআনের জন্য এত কষ্ট, যেই কুরআন গবেষণা করে, যেই হাদিস গবেষণা করে আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হয়, এত বছর মাদ্রাসায় পড়ার পরেও যদি আমার কুরআন সহি না হয়, যদি আমার কুরআনুল কারীমের তেলাওয়াত সহি না হয়, আমার বক্তা হওয়ার কি মূল্য হলো, আমার আলেম হওয়ার কি মূল্য হলো, আমার মুফাসসির হওয়ার কি মূল্য হলো, আমার মুহাদ্দিস হওয়ার কি মূল্য হলো, আমার শাইখুল হাদিস হওয়ার কি মূল্য হলো, যদি আমার কুরআনই সহি না হয়। আর পাবলিকের কথা কি বলবো? পাবলিক ছোটবেলায় মুক্তবে টুকতবে গিয়ে একটু শিখছিল, কিন্তু বড় হয়ে যায়, 80 বছর হয়ে পার হয়ে যায়, বুড়ো হয়ে যায়, দাদা হয়ে যায়, নানা হয়ে যায়, শ্বশুর হয়ে যায়, কিন্তু কুরআনুল কারীম সহি এখনো হয় নাই। বলে, হুজুর, আল্লাহ তো বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল পাপাচার থেকে বিরত রাখে। কই হুজুর, আমি তো নামাজও পড়ি, টিভিও দেখি, নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি, গীবতও করি, নামাজও পড়ি, পরনিন্দাও করি, নামাজও পড়ি, জিনাও করি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই। কই আমার নামাজ তো আমাকে গুনাহের কাছ থেকে বিরত রাখলো না, তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন নাকি? নাউজুবিল্লাহ। আরে ভাই, ওই আমি বলবো, ওই নামাজ তো আপনার নামাজই হয় না, বরং ওই নামাজের মাধ্যমে আল্লাহর শানে বেয়াদবি হয়ে যায়। কেমনে?
দেখেন, যারা কুরআনুল কারীম সহি করে না, যারা কুরআনুল কারীম শুদ্ধ করে পড়তে জানে না, তারা হা উচ্চারণ করতে পারে না, হাকে হয়ের মতো পড়ে। তারা কফ উচ্চারণ করতে পারে না, কফকে কাফের মতো পড়ে, কয়ের মতো পড়ে, ক খ গ, এই কয়ের মতো পড়ে। এবার আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ, ও নবী আপনি বলুন আল্লাহ এক। কিন্তু যে কফ উচ্চারণ করতে পারে না, সে কফকে কয়ের মতো পড়ে। এবার বলেন কাফের মতো পড়ে। আর যদি কাফের মতো পড়ে তাহলে কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থ হয় কি জানেন? যে হে রাসূল, যে আল্লাহ এক ওই আল্লাহকে আপনি খেয়ে ফেলুন। নাউজুবিল্লাহ। এজন্য আমি বয়ানের শুরুতে একটা ওয়াদা নিব যে আমরা যে যত বড়ই হই না কেন, যে যেই পেশায় থাকি না কেন, যে যেই কর্মই করি না কেন, আমরা 80 বছর হয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। আমি দাদা হয়ে গেছি, কোনো সমস্যা নাই। আমি নানা হয়ে গেছি, কোনো সমস্যা নাই। আমি শ্বশুর হয়ে গেছি, তাও কোনো সমস্যা নাই। আমি এলাকার কোনো আলেমের কাছে অথবা আমার মসজিদের ইমামের কাছে আমি এই কুরআন সহি করব। আপনারা বলেন এখানে লজ্জার কিছু নাই? আপনারা বলেন সব সাহাবারা কি ছোট্ট বয়সে ঈমান এনেছে? কত সাহাবী বড় হওয়ার পরে ঈমান আনে নাই? কত সাহাবী বুড়া হওয়ার পরেও ঈমান আনে নাই? বুড়া হওয়ার পরেও রাসূলের কাছে গিয়া কুরআন শিখেছে। বড় হওয়ার পরেও উসমানের কাছে গিয়া কুরআন শিখেছে। বড় হওয়ার পরেও আলীর কাছে গিয়া কুরআন শিখেছে। বড় হওয়ার পরও হযরত উমরে ফারুকের কাছে গিয়া কুরআন শিখেছে। তাহলে আমরা কি সাহাবাদের থেকে বড় হয়ে গেলাম নাকি? আমরা তো তাদেরই সন্তান। তারা যদি লজ্জা না পান তাহলে আমরা কেন লজ্জা পাবো? কাজেই আমি আমার বয়ানের শুরুতে আমি মুরব্বীদের কাছ থেকে একটা ওয়াদা নিব যে হুজুর আমার 80 বছর হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমার দাদা, আমি দাদা হয়ে গেছি, আমি নানা হয়ে গেছি, তাও কোনো সমস্যা নাই যে আমি আমার ইমামের কাছে আমি অথবা আমার এলাকার কোনো আলেমের কাছে আমি কুরআন সহি করব। কারা কারা রাজি আছেন? দু হাত বলে আল্লাহকে দেখায় দেন, হাত নামান। এই কুরআন কত দামি, এই কুরআন কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক রমজান মাসে শবে কদরের রাতে প্রথম আসমানের কাছে এই কুরআন নামক আমানতটা পেশ করলেন। ও আসমান, তুমি আমার আমানত গ্রহণ করবানি। আসমান বলে উঠে মাওলা গো, তোমারে আমানত এত ভারী আমানত, তোমারে আমানত এত দামি আমানত, তোমারে আমানত এত শানওয়ালা আমানত, তোমারে আমানত এত মানওয়ালা আমানত, আমি আসমান তা বহন করার সামর্থ্য রাখি না। আল্লাহ পাকের দ্বিতীয় মাখলুক জমিনের কাছে পেশ করলেন। ও জমিন, তুমি আমার আমানত গ্রহণ করবানি। জমিন বলে উঠে মাওলা গো, তোমারে আমানত এত ইজ্জতওয়ালা আমানত, তোমারে আমানত এত আজমতওয়ালা আমানত, তোমারে আমানত এত শানওয়ালা আমানত, তোমারে আমানত তো মানওয়ালা আমানত, আমি জমিনেরও তা বহন করার সামর্থ্য নাই। আল্লাহ পাকের আরেক মাখলুক পাহাড়ের কাছে পেশ করলেন। ওয়াল জিবাল, পাহাড়ের কাছে পেশ করলেন। ও পাহাড়, তুমি আমার আমানত গ্রহণ করবানি। পাহাড় চিন্তা করে, হায় রে, আসমান না কইরা দিল, জমিন না কইরা দিল। ও আল্লাহ, তোমারে আমানত এত ভারী আমানত, তোমারে আমানত এত ইজ্জতওয়ালা আমানত, তোমারে আমানত এত শানওয়ালা আমানত, তোমারে আমানত এত মানওয়ালা আমানত, আমি পাহাড়েরও তা বহন করার যোগ্যতা রাখি না। আল্লাহ পাকের আরেক মাখলুক মানুষের কাছে পেশ করলেন। ও মানুষ, তুমি আমার আমানত গ্রহণ করবানি। মানুষ চিন্তা করে, হায়, আসমান না কইরা দিল, জমিন না কইরা দিল, পাহাড় না কইরা দিল, আমি মানুষ যদি না কইরা দেই, আমার মাওলার কুদরতি চেহারা না জানি মলিন হয়ে যায়। আরে পারি আর না পারি পরেরটা পরে দেখব, আগে আমি আমার মাওলার কুদরতি চেহারায় হাসি ফুটাইয়া নেই। ও বান্দা,
তোরা এই কোরআনের বোঝা বহন করতে পারবি কি পারবি না একবার চিন্তা করলি না? আসমান না কইরা দিল, জমিন না কইরা দিল, পাহাড় না কইরা দিল। ও মানুষ, একবারও চিন্তা করলি না এই আমানতের বোঝা বহন করতে পারবি কি পারবি না? যা যা বান্দা, আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার মুখে হাসি ফুটাবার জন্য তোরা রাজি হয়ে গেলি। যা বান্দা যা, আমি এই কোরআন তোদের উপরে নাজিল করব। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি মাওলা, এই কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম আমি মাওলা। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি হেফাজত করব, কোরআন ওয়ালাদেরকে আমি হেফাজত করব, কোরআনের পাখিদেরকে আমি হেফাজত করব, কোরআনের ধারক বাহকদেরকে আমি হেফাজত করব। এই কোরআন যাদের সিনার মধ্যে থাকবে তাদেরকেও আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব, হেফাজত করব। আল্লাহু আকবার। এই কোরআন আমরা আজকে বাচ্চাদেরকে শিখাই না, এই কোরআনের ব্যাপারে আমরা আজকে অবহেলিত, এই কোরআন সহি করার ব্যাপারে আজকে আমরা উদাসীন, এই কোরআন বাচ্চাদেরকে শেখানোর ব্যাপারে আজকে আমরা গাফেল। অথচ আমরা শিখাই কি? হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাড্ডিমা টিম টিম। আচ্ছা আপনারা বলেন না, যেই প্রাণীর দুইটা খাড়া খাড়া শিং আছে, ওই প্রাণী কি জীবনে কখনো মাঠে ডিম পারছে কিনা? তাহলে এগুলা কি মগামার্কা কবিতা না? আজকে আমরা কোরআন শিখাই না, আজকে আমরা মগাওয়ালা কবিতা শিখাই। হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাড্ডিমা টিম টিম। হাই রে, কেউ আমেরিকার পাগল হয়, কেউ জাপানের পাগল হয়, কেউ রাশিয়ার পাগল হয়, কিন্তু কোরআনের পাগল হয় না। না আমেরিকা না লন্ডন সে হু উলফত, না আমেরিকা না লন্ডন সে হু উলফত, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। ना जापा ना जर्मन से हूँ निस्बत, ना जापा ना जर्मन से हूँ निस्बत, हमें उस्सा के काबा कर खुदाया, हमें उस्सा के काबा कर खुदाया। আমেরিকা আমার রব নয়, জাপান আমার রব নয়, লন্ডন আমার রব নয়, আমাদের রবকে আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা। আরে নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া, লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল। তারা কোরআনের পাগল হয়, তারা রাশিয়ার পাগল হয় না, তারা আমেরিকার পাগল হয় না, তারা জাপান জার্মানের পাগল হয় না, তারা কোরআনের পাগল হয়, তারা কোরআনের পাগল হয়। হায় রে, কত মানুষ নারীর পাগল হয়, কত মানুষ গাড়ির পাগল হয়। হায় রে, নারীর পাগল দেখা যায়, গাড়ির পাগল দেখা যায়, সম্পদের পাগল দেখা যায়, প্রেমিকের পাগল দেখা যায়, প্রেমিকার পাগল দেখা যায়, কিন্তু কোরআনের পাগল দেখা যায় না। কিন্তু মনে রাখেন, এই দুনিয়াতে কেউ নারীর পাগল হয়, কেউ গাড়ির পাগল হয়, কেউ সম্পদের পাগল হয়, কেউ যৌবনের পাগল হয়, কেউ আমেরিকার পাগল হয়, কেউ ইন্ডিয়ার পাগল হয়, কিন্তু কেউ প্রেমিকার পাগল হয়, কেউ প্রেমিকের পাগল হয়।
হয়, কিন্তু এই দুনিয়াতে এমনও বান্দা আছে তারা আমেরিকার পাগল নয়, তারা রাশিয়ার পাগল না, তারা নারীর পাগল না, তারা গাড়ির পাগল না, তারা সম্পদের পাগল না, তারা যৌবনের পাগল না, তারা প্রেমিকের পাগল না, তারা প্রেমিকার পাগল না, তারা রব্বে কারিমের পাগল, তারা কোরআনের পাগল। তারা হাঁটে আর বলে মাই ঢুঁढ রাহা কাহা হে দরবারে এলাহি, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। हमें तो दोस्तों बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्तों बना ले, हमें तो मस्ती बना ले, हमें तो प्यारे बना ले, हमें तो यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यारे बना ले। तो खुदा वंदे यमीनी, तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे यमीनी, तो खुदा वंदे शिमाली, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे अरोदी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे अरोदी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू नाफरमान की रहमान, तू गुनाहगार की गफ्फार, तू नाफरमान की रहमान, तू गुनाहगार की गफ्फार। ও মেরে মুহতারাম ভাইও, তারা নারীর পাগল না, তারা গাড়ির পাগল না, তারা কোরআনের পাগল, তারা কোরআনের মাহফিলের পাগল, তারা মসজিদের পাগল, তারা রাসূলের পাগল। ও মেরে মুহতারাম ভাইও, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান্নাতি হতে চাও হয়তো কোরআনের পাগল হইবা, হয়তো কোরআনে ওয়ালাদেরকে ভালোবাসবা, কোরআনের আলেমদেরকে ভালোবাসবা, আমার রাসূলের ওয়ারিসদেরকে ভালোবাসবা, তো কি হবে? তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন।